আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ খুব ভোরে চলে এসেছি আমাদের ধানের জমিতে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা ধান পোতার কাজ করব। চারদিকে কাদা মাটি, জমিতে পানি আর সবার মুখে কাজের ব্যস্ততা। গ্রামের আসল সৌন্দর্য আজ এখানেই। দেখুন, বীজতলায় কয়েক সপ্তাহ ধরে যত্ন করে বড় করা ধানের চারাগুলো এখন মূল জমিতে লাগানো হবে। একজন একজন করে সবাই কাদার মধ্যে নেমে সারিবদ্ধভাবে চারা পুঁতছে। এই কাজ দেখতে যত সহজ লাগে, আসলে ততটা সহজ নয়। ঘন্টার পর ঘন্টা কোমর বাঁকিয়ে কাদার মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হয়। ছোটবেলায় আমিও বাবার সঙ্গে এই মাঠে আসতাম। তখন মনে হতো কাদা মাখামাখি করাই যেন সবচেয়ে বড় আনন্দ। কিন্তু বড় হয়ে বুঝলাম, এই কাদার মধ্যেই লুকিয়ে আছে কৃষকের ঘাম, কষ্ট আর পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। আজ যে ছোট্ট চারাগুলো আমরা পুঁতছি, কয়েক মাস পর এগুলোই সোনালি ধানে ভরে যাবে। তখন এই মাঠে হাসি ফুটবে, কৃষকের মুখে আনন্দ ফুটবে, আর সেই ধানই আমাদের সবার ঘরে ভাত হয়ে পৌঁছাবে। তাই চলুন আমরা কৃষকদের সম্মান করি, কারণ তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের খাবারের ব্যবস্থা হয়। আমাদের কৃষক ভাইরা রোদ, বৃষ্টি কোনো কিছুকেই ভয় পান না। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের ঘরে ভাত আসে। তাই কৃষকদের প্রতি সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। আজ আমি নিজেও কিছু চারা লাগানোর চেষ্টা করব, দেখে গেলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। কাদায় হাঁটা, সোজা লাইনে চারা বসানো, সবই একটা অভিজ্ঞতা। মাঠের এই শান্ত পরিবেশ, পাখির ডাক আর হাওয়ার শব্দ সত্যিই মন ভালো করে দেয়। শহরের ব্যস্ত জীবনের বাইরে গ্রামের এই সৌন্দর্য আলাদা। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনারা কি কখনো ধান পোতার কাজ করেছেন। আর এমন গ্রামের জীবন ও কৃষিকাজের ভ্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভ্লগে।